নমস্কার, আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে হচ্ছে সকাল 10টা, আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলায় উঠেই এই ফার্নিচারগুলো একটুখানি সরিয়েছি, কেননা একটুখানি ঘরটাকে আলাদা রকমভাবে সাজাবো ঠিক করেছি। সেই কারণে ওই ঘরের ফার্নিচারগুলোও সরিয়েছি আর এই দিকেরগুলোও এই যে সেট করে নিলাম। খাটটাও একটু ঘুরোবো মনে করেছিলাম, তবে একার দ্বারাই তো আর সম্ভব হবে না। দু একজনকে বলেছিলাম, ওনারা এসে একটু ঘুরিয়ে দেবেন বলেছে। তো আজ আর আসতে পারবে না, কালকে হয়তো আসবে। তো সেই জন্য এভাবেই রেখে দিলাম, পরে আবার একটা সময় করে ওইগুলো ঠিক করে রেখে দেবো। এখনোই খুব ভালো করে গোছাইনি, কোনো রকম করে একটুখানি গুছিয়ে রেখে দিয়েছি। আবার পরে ঠিক করে রাখবো, কেননা সব কিছু সরিয়ে তারপরে সেট করতে হবে। কোথায় কি রাখবো না রাখবো সেগুলো একটুখানি চিন্তাভাবনা করতে হবে। তো এখন মোটামুটি এই জায়গাটাতে এইভাবেই রেখে দিলাম আর বিছানাটাও তুলে নিয়েছি। আর এই যে এরপরে যা যা জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেগুলো একটুখানি পরিষ্কার করে নেব। আর এগুলো তো প্রত্যেক দিনই করতে হয়, আপনারা জানেন, বিবেকের কাণ্ড সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। আর এই যে ঝাড়ু মারতে এলে ফ্যানটা অফ করে রাখতে হয়, প্রচুর পরিমাণে গরম লাগে। তো ঝাড় দেওয়ার সময় কিন্তু ফ্যান অফ করলে তো একটা সমস্যা হয়, সমস্ত ধুলোবালি এইদিকে সেদিকে উড়ে পালায়। তো সেই জন্যেই আর কি ফ্যানটা অফ করতে হয়। আর ফ্যান অফ করে ঝাড় দিতে যে কী কষ্ট সেটা তো আপনারা জানেনই। তো যাই হোক, মোটামুটি ওই দিকটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আর এরপরে এই দিকটাতেও চলে এলাম। এই ঘরটাও একটু ভালো করে বেশ পরিষ্কার করে নিয়েছি। আর এইভাবে জিনিসপত্র সরিয়ে দিয়ে ঘরটা এতটা বড় সামনের দিক থেকে জায়গা বেরিয়েছে, তো সেটা আপনাদের আর কি বলবো। এখনও পর্যন্ত খাটটা সরানো হয়নি, খাটটা সরালে আর ওই দিকটাতে অনেকটা জায়গা বেরোবে। আর পর্দাগুলো আমি রেখে দিয়েছিলাম খুলে, এই যে পর্দার স্ট্যান্ডগুলো লাগানো হয়েছে। এখনও পর্যন্ত পর্দা লাগানো হয়নি, কোন পর্দা লাগাবো, কী কালারের পর্দা লাগাবো সেটাই আমি বুঝে পাচ্ছিলাম না। তো সেই জন্য আর পর্দাগুলো লাগানোও হয়নি, এখন খোলাই রয়েছে। পরে ভেবেছি ঠিক করে আর কি লাগিয়ে রাখতে হবে ওইগুলো। তো ওই যে সমস্ত জিনিসপত্রগুলো সরিয়েছি, খাটটাও একটুখানি সরাবো, তারপরে ভেবেছি পর্দাগুলো ঠিকঠাক করে লাগাবো। ঘরে কাজ করলে কাজের তো আর শেষ নেই, কাজ একটা না একটা বেরোতেই থাকে। তো এই যে চারদিক পরিষ্কার করে নিলাম আর এখন কিচেনে চলে এসেছি। কিচেনেরও অবস্থা খুবই খারাপ, এত বাসন কোসন ধুয়ে রাখা হয়েছিল কালকে, সেগুলো আর আমি গোছাতে সময় পাইনি। ওই বাসনগুলো গুছিয়ে নেব, আরও কতগুলি বাসন আমার জমা হয়েছে সেগুলোও ধুতে হবে। তার আগে এই যে এখানটাতে যত নোংরা পড়ে রয়েছে সেগুলো ডাস্টবিনের ভেতরে একটুখানি তুলে দিই। তারপরে এদিকে রান্নাঘরের জিনিসপত্রগুলো মুছে নিয়ে তারপরে যে বাসনগুলো রয়েছে সেগুলো ধোবো। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। রিমা দাস, তুমি কমেন্ট করে বলেছো যে প্রত্যেক দিন তুমি আমার ভিডিও দেখো কিন্তু কমেন্ট করো না, কেন করো না গো? এরপর থেকে ডেলি একটা করে তুমি কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো তুমি আমার ভিডিওটা রোজ দেখছো। আর তুমি যে আমার ভিডিও প্রত্যেক দিন দেখো তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তাপশ্রী মাহাতো একটা বোন কমেন্ট করে জানিয়েছেন, তুমি খুব সুন্দর গুছিয়ে কাজ করতে পারো, আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ তোমাকে বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চন্দা মুখার্জি একটা দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছে, রাখি এখন তুমি রোজ ভিডিও দিচ্ছ, তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই আপনাকে। আর কমেন্ট করে জানিয়েছেন নতুন আলোর দিশা, রুবি সিংহ, রুনা ঘোষ, ঝর্ণা রয় ব্লগ। আপনাদের প্রত্যেককেই জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সত্যিই আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে একদম মনটা ভরে যায়। আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে এমনিতেই ইচ্ছে হয় যেন প্রত্যেক দিন আমি ভিডিও করি। তো এই যে এত চিন্তাভাবনা আপনারা যে আমার করেন, এতটা আমার কাছের লোকরাও করে না। আমার আঙুলটা কেটে গেছে, আপনারা অনেকেই জানতে চেয়েছেন দিদি কেমন আছো কেমন আছো। তো সত্যি এইসব ছোট ছোট জিনিসগুলো এত আনন্দ দেয় মনকে।
প্রথম যখন আমি ইউটিউবে চ্যানেলটা খুলি তখন মনে মনে ভেবেছিলাম যে এখান থেকে অনেকেই অনেক কিছু আর্নিং করছে, তো আমিও হয়তো এখান থেকে কিছু আর্নিং করতে পারবো, এই আশাতেই আমি চ্যানেলটা খুলেছিলাম। তবে এখানে কাজ করতে করতে এখন চিন্তাভাবনাটা একদমই পাল্টে গেছে। কেননা এখন মনে হয় যেন যে এখান থেকে কিছু ইনকাম করতে পারি বা নাই বা পারি তাতে আমার কিছু এসে যায় না। তবে চ্যানেলটা যে খুলেছি, টাকা পয়সা ইনকাম না হলেও এখান থেকে প্রচুর মানুষের ভালোবাসা উপার্জন করতে পেরেছি, এটাই আমার জন্য অনেকটা। মাঝে মধ্যে মনে হয় চ্যানেল বন্ধ করে দিয়ে বসে থাকবো ঘরে, এই সমস্ত করে কি হবে, কোনো লাভ নেই। তারপরে আবারও মাঝে মাঝে মনে হয় যে না, আমার এত ভালোবাসার মানুষরা রয়েছে এখানে, এত ভালোবাসা আমাকে দেয়, তো তাদের জন্য হলেও আমি ভিডিওটা করি। তো আপনাদের জন্যই কিন্তু ভিডিও করা, আপনারা যে এত ভালোবাসা দেন আমাকে, এই জন্যই আমি এখান থেকে ছেড়ে আর যেতে পারি না। যাই হোক, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেল। রান্নাঘরটা সমস্ত গুছিয়ে ফেলেছি, আর এরপরে এই যে টুকটাক যে কটা বাসন রয়েছে এই কটা একটুখানি ধুয়ে নিয়ে তারপরে যাব ঘর মুছে পরিষ্কার করতে। ঘর মুছবো, স্নান করব, বিবেককেও স্নান করাবো, পুজো দিতে বাকি আছে এখনও, অনেকগুলো কাজ এখনও পর্যন্ত পড়ে রয়েছে। আর তারপরে এই যে এই সমস্ত সরাসরি করতে গিয়ে কিন্তু বেশ দেরি হলো। এখন প্রায় ওই 1টা মতন বেজে গেছে, এখনও পর্যন্ত আমার এখনও কোনো কাজই হয়নি, সব কাজ পড়ে রয়েছে। তো এই যে তাড়াহুড়ো করে বাসনগুলো একটুখানি মেজে নিচ্ছি। প্লাস্টিকের মধ্যে কতগুলি মুড়ি রেখেছিলাম, সেগুলো একদম নরম হয়ে গেছে, এই মুড়িগুলো আর খাওয়া যাবে না, ফেলবো ফেলবো করে আর ফেলাও হয়নি, এখানটাতেই রেখে দিয়েছি। আসলে খাবার জিনিস ফেলতে আমার ভীষণই মায়া হয়, কেননা কত মানুষ খেতে পারে না, আর আমি খাবার নষ্ট করব এটা আমার একদমই পছন্দ না। তো খাবার নষ্ট যাতে না হয় সেই জন্য আমি আশি বাসি যখন যা পাই খেয়ে নিই ফেলার ভয়েতে। তো যাই হোক, এই যে ডিমগুলো এনে রেখেছিলাম সেইগুলো ওই যে ধুয়ে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি। ডিমের গায়ে তো যা নোংরা লেগে থাকে তা পরিষ্কার না করলে আর হয় না, তো সেই জন্য ডিমগুলো একদম ধুয়ে নিলাম। আর বাসনও মাজা হয়ে গেছে কমপ্লিট। এরপরে যাব ঘর মুছতে, ঘরটা মুছে তারপরে স্নান করব। এত গরম পড়েছে, কাজ করতে করতে একদম হাঁপিয়ে উঠেছি। তো দেখলাম ফ্রিজ থেকে বিবেক ঠান্ডা জলটা বার করেছিল, দেখে আর থাকতে পারলাম না, ভাবলাম একটু জলটা খেয়েই নিই তারপরে কাজ করব। তো এই যে একটা জল খেয়ে তারপরে আবারও চলে এলাম এদিকে বেডরুমে। তো এইখানে ভালো করে একটুখানি ঘরটা পরিষ্কার করে মুছে নেব। আর আমি প্রত্যেক দিনই যখন ঘর মুছি তখন একবারে জানলাটাও মুছে নিই, কেননা এখানে খুব ধুলোবালি উড়ে আসে, তো সেগুলো একদম পরিষ্কার হয়ে যায়। প্রত্যেক দিনই আমি এভাবে একদম কাজ কমপ্লিট করে তারপরে স্নানটা করি। সকালবেলায় উঠে আমার সমস্ত কাজবাজ যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণে কিন্তু আমি স্নান করতে যাই না, কেননা স্নান করে আর কোনো রকম কাজ করতে আমার ইচ্ছে হয় না। তখন মনে হয় যেন পরিষ্কার পরিচ্ছন্ন একবারে হয়ে যাওয়ার পর মনে হয় যেন আর কোনো কাজে হাত দেবো না। তো ওই জন্যে টুকটাক যা কাজকর্ম থাকে আমি স্নানের আগেই সব সেরে ফেলার চেষ্টা করি। আগে মাঝে মধ্যে মপ দিয়ে ঘর মুছতাম, এখন আর মপ দিয়ে ঘর মোছা হয় না, হাত দিয়ে ঘর মুছতে মুছতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। তো হাত দিয়েই মনে হয় যেন বেশি ঘর পরিষ্কার থাকে, কেননা সমস্তটা দেখে তারপরে ভালো করে মোছা হয়। আর মপ দিয়ে মুছলে কি হয়, কোনো জায়গায় মোছা হয়, কখনো কোথাও হয় না। তো সেই জন্য আমি এখন আর মপ ব্যবহার করি না, হাত দিয়েই আমি ঘরটা ভালো করে মুছে নিই। প্রতিদিন সকালবেলায় 10টা থেকে 1টা-1:30টা পর্যন্ত আমি ঘরের পেছনেই সময়টা দিয়ে থাকি। আর এই সময়টা শুধু আমি আমার ঘরের পেছনেই দিই প্রত্যেকটা দিন। আর এই 2 ঘন্টার ভেতরে আমার ঘর একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলি। আর এভাবেই প্রত্যেক দিন 2 ঘন্টা সময় দেওয়ার জন্য আমার ঘর কিন্তু একদম টিপটপ পরিপাটি থাকে। আপনারা প্রত্যেক দিনই দেখেন যে আমি বেশিরভাগ সময় 10টা 9:30টার ভেতর থেকেই ব্লগটা শুরু করি, কেননা সকালবেলার যে টুকটাক কাজকর্মগুলো থাকে সেগুলো আমি সকালবেলা ঘুম থেকে উঠে করে ফেলি। আর তারপরে 10টা 10:30টা যখন বাজে তখন থেকেই আবারও ভালো করে কাজগুলো শুরু করি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমার আর কাজ করতে ভালো লাগে না, একটুখানি এখানে বসি, একটুখানি চা খাই, এদিক সেদিক করতে করতে প্রায় ওই 9:30 10টা বেজেই যায়। তারপরেই সংসারের কাজ শুরু করি। আর একবার যখন কাজে হাত লাগাই তখন কিন্তু আর কাজ আমার বন্ধ হয় না, একদম ননস্টপ চলতে থাকে। তারপরে একদম সব কাজ কমপ্লিট করে নিয়ে স্নান করে তারপরেই একদম রেস্ট নিই। তো এই যে বিবেককেও স্নান করিয়ে দিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি। কালকে যে কটা কাপড় চোপড় কেচে দিয়েছিলাম সেইগুলো একদম শুকিয়ে গেছে, এগুলো এই যে তুলে রেখে দিয়ে যাব। আর না হলে একদম বৃষ্টি এলে তারপরে সমস্তটা ভিজে যাবে।
তো ভাবলাম কাপড়গুলোই আগে তুলে নিই, তারপরে যাব পুজো করতে, ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দেব, তারপরে যাব হচ্ছে আমার বাপের বাড়ি। আর এখন অনেকটা বেলা হয়েছে, প্রায় ওই 1:30টা মতন বেজে গেছে। তাড়াতাড়ি করে একটুখানি ধূপ দেখিয়ে তারপর বেরোবো। বন্ধুরা, স্নান করে পুজো করে একদম রেডি হয়ে গেছি। বিবেককেও ওই যে স্নান করিয়ে দিয়েছি, বিবেক এখানে বসে বসে ফোন দেখছে। তো এরপর আমি আর বিবেক দুজনে মিলে বেরিয়ে যাব আমার বাপের বাড়িতে। মা রান্না করেছে চিকেন, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো। আজ হচ্ছে রবিবার, বিবেকের স্কুলও ছিল না, আর রবিবার দিন চিকেন বা মটন যা হোক একটা কিছু তো বাড়িতে হয়ই। তো মা বললো এখানে এসে খেয়ে নিবি। আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, তো আমি আর একার জন্য রান্না সেরকম খুব একটা করি না, আপনারা তো জানেনই। তো কাপড় জামাগুলো যে কটা কালকে কেচে দিয়েছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, তুলে খাটের উপরে রেখে দিয়েছি। ওইগুলো আর এখন ভাঁজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, এখন ওই 1:30টা মতন বাজে। তো ওগুলো এখন ওরকম থাক, সন্ধ্যেবেলায় এসে ভাঁজ করে নেব। আর এখন আমি আর বিবেক দুজনে বেরিয়ে পড়বো। আর হালকা মেঘমেঘ করেছে, বৃষ্টিও নামতে পারে। তাহলে চলুন তাড়াতাড়ি করে বেরিয়ে পড়া যাক। ওই দিকের জ্বালানা বন্ধ করে দিয়েছি, এই দিকের জ্বালানাটা বন্ধই রয়েছে। আর এরপর দরজা জ্বালানা, লাইট পাখা সব বন্ধ করে দিয়ে বেরোবো। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটি ব্লগের সাথে।